ফার্স্ট ভিডিও আপলোড দেওয়ার পর আমরা কিন্তু সেকেন্ড ভিডিও আপলোড দিয়েছিলাম, থার্ড ভিডিও আপলোড দিয়েছিলাম, আই থিঙ্ক ফোর্থ ভিডিও নাকি আমি 3টে ভিডিও আপলোড দিয়েছিলাম। তারপর কিন্তু আমি পাবজি নিয়ে আর কোনো ভিডিও বানাইনি, কারণ ভাই আমি পাবজি সম্পর্কে কিছুটা ধারণা নিতেছিলাম আর কি। যেহেতু ভাই পাবজি এত বড় একটা গেম, এত বড় সাইজের একটা গেম, সো ভিতরে কিন্তু সেটিংসে অনেক কিছু আছে। সো আমি সেটিংসটা কিছু একটা এক্সপ্লোর করতেছিলাম, তখন এক্সপ্লোর করতে করতে আমি ভাবলাম যে যেহেতু আমি সেটিংসটা একটু এক্সপ্লোর করতে আসি, সো তোমাদেরকে নিয়েও আজকে একটু সেটিংস এক্সপ্লোর করা যাক। সো আজকে আমরা করবো কি, আমাদের পাবজিতে সেটিংস এক্সপ্লোর করবো। যেহেতু আমাদের ফার্স্ট ভিডিও থেকে শুরু করে আমরা ট্রেনিং গ্রাউন্ড মোডটা চেক করেছি, আমাদের টিডিএম মোডটা চেক করেছি, আমাদের কিন্তু চিয়ার পার্ক মোডটা চেক করেছি। সো আমি ভাবলাম যে পরবর্তীতে আমরা আমাদের সেটিংসটা চেক করব, তারপর আস্তে আস্তে পাবজি কন্টেন্টের দিকে আরও আগাবো। সো আজকে কিন্তু আমরা পাবজি সেটিংসটা এক্সপ্লোর করতে যাচ্ছি, যেখানে কিন্তু আমরা পাবজির অনেকগুলো সেটিংস সম্পর্কে জানবো, যেগুলো আমার জানা নেই সেগুলো সম্পর্কে তোমরা যারা ওল্ড প্লেয়ার আছো, যারা পাবজি সম্পর্কে অনেকটা ধারণা রাখো, তারা কমেন্টে অবশ্যই জানাই যাবে। সেই জন্য আজকে আমরা ভিডিওটা নিয়ে এসেছি। সো চলো আমাদের পাবজি সেটিংসটা এক্সপ্লোর করা যায়। এর অ্যাকাউন্ট বা গ্রাফিক্স বা পিক আপ বা অন্যান্য কিছু নিয়ে কথা বলবো না, পুশ নোটিফিকেশন বা অডিও হ্যাপটিক্স, আমরা শুধুমাত্র আজকে কন্ট্রোলস নিয়ে কথা বলবো। তার কারণ হচ্ছে ভাই পাবজির এতগুলো সেটিংস আছে, আমরা কোনটা রেখে কোনটা বলতে গেলে একটা সেটিংস নিয়ে যদি আমরা কোনো কিছু পুরোপুরি ডিফাইন করতে যাই তাহলে ভিডিওর সাইজ অনেক বড় হয়ে যাবে। সো আজকে আমরা চেষ্টা করবো শুধুমাত্র কন্ট্রোলস নিয়ে কথা বলার, পরবর্তীতে আরেকটা ভিডিও এনে কিন্তু আমরা পুরো অ্যাকাউন্ট ইনফো থেকে স্ক্যান, অথরাইজেশন, ইভেন্ট রিকর্ড সবগুলো সম্পর্কে এক্সপ্লোর করবো। সো আজকে যদি আমরা কন্ট্রোল অপশনে যাই, এখানে কিন্তু দেখতে পাচ্ছি বেসিক কন্ট্রোলেই দেখো ভাই কতগুলা কন্ট্রোল আছে। সো বেসিক কন্ট্রোলেই কিন্তু প্রথমে এখানে দেখতে পাচ্ছি আমাদের ফায়ার সেটিংস আছে, অর্থাৎ আমাদের ফায়ার সেটিংসে অনেকে চায় কি যে না আমাদের ফায়ার সেটিংসে আমাদের স্কোপ অন হবে যখন আমরা লেফট সাইড ফায়ার বাটনটা ইউজ করব, আর অনেক সময় চাই কি না এটা আমাদের ডিজেবল করে রাখলে ভালো হয়। সো সেটা তোমাদের মন মতো তোমরা করবা। আমার ক্ষেত্রে আমার মনে হয় অলওয়েজ অন রাখলেই ভালো হয় আমার কাছে, যেহেতু এটা প্রথমেই দেওয়া থাকে এবং আমি প্রথম থেকে এটা ইউজ করে আসছি। সো কে কী রকমের ইউজ করো, যারা পাবজিতে অনেক দিন ধরে প্লেইং করতে আসো অবশ্যই কমেন্টে জানিয়ে যাও যে কোনটা ইউজ করলে ভালো হয়। আমি যেহেতু নিউ প্লেয়ার ভাই, আমি শিফট হতে তো অবশ্যই সমস্যা হবে, বাট তোমরা জানাইলে আমি সেই অনুযায়ী আসলে নিজেকে চেঞ্জ করব। যারা একটু প্রো টাইপ আসো আর কি, এবং যারা আমার মতো বট আসো ভাই, আমার ভিডিও দেখতে থাকো, আমিও কিছু কমেন্ট দেখতে থাকো, যারা কমেন্টে জানিয়ে যাবো তাদের কাছ থেকে কিছু শিখে নেবো। ওকে, তো পরবর্তীতে দেখতে পাচ্ছি আমাদের বোর্ড অ্যাকশন রাইফেল অ্যান্ড ক্রস বো ফায়ারিং মোড আছে। এই সেটিংসটা সম্পর্কে আমার এখনও কোনো ধারণা হয়নি, আপাতত এখানে ট্যাপ আছে আর রিলিজ আছে। সো এই সেটিংসটা সম্পর্কে কমেন্ট জানিয়ে যাবো। শর্টগান ফায়ারিং মোড আছে ট্যাপ, অর্থাৎ ট্যাপ অপশন মানে আমাদের চেপে ধরলেই হয়তো শর্টগান ফায়ারিং করতে থাকবে এরকম কিছু একটা। আমাদের স্কোপ সেটিংসে দেখতে পাচ্ছি ট্যাপ আছে, হোল্ড আছে, মিক্সড আছে। সো আমাদের স্কোপ অপশনটা সম্পর্কে হয়তো অনেকেরই ধারণা আছে। আমি যদি বলি হোল্ড মানে কি, আমাদের এখন স্কোপটা আমরা যদি ট্যাপ করে রাখি, একটা ট্যাপ দিয়ে একটা ক্লিক দিই তাহলে স্কোপটা অন হয়ে যায়, আবার একটা টিপ দিলে আমাদের স্কোপটা আউট হয়ে যায়, মানে স্কোপটা ক্লোজ হয়ে যায়। সো আমাদের এটা যদি আমরা হোল্ড করে দিই তাহলে কিন্তু হয়ে যাবে কি, আমাদের হোল্ড করলেই আমাদের স্কোপটা অন হবে আর কি। হোল্ড করা অবস্থায় স্কোপটা অন হয়ে থাকবে, আবার হোল্ড ছেড়ে দিলে তখন আর স্কোপটা অন থাকবে না। সো আর এখানে মিক্স অপশন দেওয়া হয়েছে, দুইটাই হয়তো কোনোভাবে না কোনোভাবে কাজ করবে। সো এটা সম্পর্কে আমি যদি বলি তাহলে একবার ক্লিক করলে তোমাদের ট্যাপ হয়ে থাকবে, বাট যদি তোমরা এটাকে একটুক্ষণ ধরে রাখো তাহলে এটা হোল্ড মোডে চলে যাবে, এরকম কিছু একটা। আর পরবর্তীতে যদি বলি আমাদের ক্যামেরা রোটেশন উইথ অ্যাডস, সো এটা সম্পর্কে আমার ধারণা অবশ্যই কমেন্টে জানিয়ে যাও। পরবর্তীতে আমাদের কিন্তু এখানে কুইক স্কোপ সুইচ আছে, এখানে আমাদের এটা ডিজেবল করা আছে, বাট এটা আমি এখন এনাবেল করে রাখি। আর পরবর্তী এখানে আমাদের ক্যান্টেড সাইড বাটন আছে, এটাও আমাদের ট্যাপ টু সুইচ দেওয়া। ফোকাল লেন্থ অ্যাডজাস্টমেন্ট আছে, যেটা আমাদের ট্যাপ দেওয়া। আমাদের এখানে পিক সেটিংস আছে, সো পিক সেটিংসটা কিন্তু এখানে আমার এনাবেল করা আছে। পিক সেটিংসটা হচ্ছে আমরা চাইলে কিন্তু একটু ডানে বামে ঘুরতে পারবো, আমাদের মাথাটা একটু লড়াইতে পারবো, চাইলে এটা কিন্তু আমরা মিক্সড করে দিতে পারি, ট্যাপ করে দিতে পারি, হোল্ড করে দিতে পারি। এটা আমরা স্কোপ ওপেন, এটা এনাবেল ডিজেবল করে রাখতে পারি, এটা আমাদের নিজের মতো করেই। আর এটা কি আমার ইন গেম সেটিংসে আমি যদি তোমাদেরকে এটা একটু দেখাতে চাই তাহলে যদি আমরা একটু কাস্টমাইজ বাটনে দেখাই, এটা কিন্তু মূলত হচ্ছে আমাদের এই যে দেখতে পাচ্ছ আমি এটা লড়াইতেছি, এইটা হচ্ছে আমাদের পিক মোড আর কি। সো এইটা সম্পর্কে ওখানে কিন্তু বলা হয়েছে। সো এই পিক মোডটা সম্পর্কে তোমাদের যার যার ধারণা ছিল না কিন্তু আমার ভিডিও দেখার পর ধারণা পাইছে অবশ্যই কমেন্টে জানাই যেও। আর এগুলো সম্পর্কে আমিও কিন্তু এখন অনেকটা ধারণা নাই, আমিও আস্তে আস্তে জানতেছি পাবজি নিয়ে, যেহেতু কন্টেন্ট ক্রিয়েটার একটু শুরু করেছি। আই থিঙ্ক আমি যদি এটা মূল পর্যায়ে যাই, যেহেতু এখনও তেমন একটা কন্টেন্ট আপলোড দিই না পাবজি নিয়ে, যদি মূল পর্যায়ে দিতে পারি তখন আমার আরও ধারণা হবে। সো এই ছিল মূলত কন্ট্রোলসের বাটন, বাট অ্যাডভান্স কন্ট্রোলস এখানে একটা অপশন আছে ভাই, এখানে যদি যাও রে ভাই
কতগুলা কন্ট্রোল আছে দেখতে পারতেছো। এগুলো সব বলতে গেলে এটা হচ্ছে বেসিক কন্ট্রোল যেটা তোমাদের দরকারি, আর এটা অ্যাডভান্স কন্ট্রোল বলতে গেলে দরকার না হলেও হয়। যেমন আমাদের থ্রোয়েবলস আমরা কীভাবে সুইচ করবো, সুইচ করে মারবো না, একবার প্রেস করে তারপর আবার আমাদের দিয়ে মারবো, এরকম একটা অপশন আছে। আমাদের ইয়াম অ্যাসিস্ট আছে যে আমরা কি ডাইরেক্ট এনিমির গায়ে আমাদের অটোমেটিক একটু শর্ট লাগবে না, আমরা নিজেদের মতো ফ্রি স্টাইলে খেলবো আর কি, এরকম কিছু একটা। আর এখানে ভাই এরকমের আরও অনেক সেটিংস আছে। যদিও অ্যাডভান্স কন্ট্রোলে যদি তোমরা কোনো সেটিং সম্পর্কে না বুঝো অবশ্যই কমেন্ট জানাই যাও, এবং আমিও যদি এখানে কোনো সেটিং সম্পর্কে না বুঝি আমিও তোমাদেরকে ভিডিওতে জানাই যাবো। তোমরা যারা প্রো প্লেয়ার আছো অবশ্যই কমেন্টে জানাই যাও। পরবর্তীতে যদি আমরা এখানে গ্রাফিক্স মোডে যাই, এখানে কিন্তু তোমাদের ফোনের অবস্থা বুঝে গ্রাফিক্স মোড সাপোর্ট করবে। আপাতত আমার এখানে কিন্তু আসলে স্মুথেই মাত্র আলট্রা পর্যন্ত, মানে 40 FPS দেয় সম্ভবত, এটা হয়তো 40 FPS এই পর্যন্ত সাপোর্ট করে। আই থিঙ্ক পাবজি বলেছে যে 4.0 আপডেটে তারা আমাদের স্মুথ মানে সুপার স্মুথ অপশন আনবে, যেখানে আমাদের 60 FPS, যেহেতু আমার মোবাইল 90 FPS সাপোর্ট করে, 60 FPS দিলে দিতেও পারে, এরকম কিছু একটা আর কি। আর এখানে যদি আমরা বলি সেন্সিটিভ অপশন এখানে কিন্তু লো আছে, কাস্টমাইজ আছে, সিজন এক্সপার্ট আছে, মোস্ট ইউজড আছে, হাই আছে। তোমরা এখান থেকে যারা নিউ প্লেয়ার ভাই তোমাদের জন্য আমার পরামর্শ থাকবে, তোমরা চাইলে মিডিয়াম দিয়ে খেলতে পারো এবং আস্তে আস্তে হাইতে যাবা, তারপর মোস্ট ইউজ, তারপর সিজন এক্সপার্টে যাইতে পারো, তাহলে কিন্তু তোমাদের আসলে সেন্সিটিভিটিটা অনেক বেশি লাগবে না। বাট আবার অনেকে পরামর্শ দেয় প্রথম থেকেই একদম মানে হাই সেন্সিটিভিটিতে খেলো, কারণ তাহলে হবে কি তোমরা প্রথম থেকে অ্যাডজাস্ট করে ফেলতে পারো। বাট আমার ক্ষেত্রে আমি বলবো যে না ভাই, তোমরা একটু নিচু থেকে শুরু করো, নিচ থেকে শুরু করে আস্তে আস্তে উপরে যেতে পারো। আর এখানে যদি জাইরোস্কোপের কথা বলে, জাইরোস্কোপ সম্পর্কে অনেকেরই ধারণা নাই। সো জাইরোস্কোপ হলো তোমাদের ফোন যখন তোমরা নাড়াবা তখন তোমাদের কাছে মানে তোমাদের ক্যারেক্টারটিও নড়তে থাকবে, অর্থাৎ একদম রিয়েলিস্টিক একটা ফিল দেবে। জাইরোস্কোপ অন করলে অনেকেই জাইরোস্কোপ ইউজ করে যারা পাবজি প্লেয়ার, সো তোমরা চাইলে জাইরোস্কোপটা ইউজ করতে পারো। বাট আমার ক্ষেত্রে মনে হয় যে আমার জাইরোস্কোপটা অন না করাই ভালো, যেহেতু ফোন অতটা আসলে সাপোর্টিভ হবে না আমার জন্য। সো এই ছিল আমাদের সেন্সিটিভ অপশন, আমাদের পিক আপ অপশন এখানে আছে, ক্রস এয়ার ইফেক্ট আছে, অডিও অ্যান্ড হ্যাপটিক্স আছে, পুশ নোটিফিকেশন অপশন আছে। সো তোমাদের যদি কোনো অপশন সম্পর্কে কোনো ধারণা না থেকে থাকে, যারা নিউ পাবজিতে শিফট করতেছো, আমি আমার যতদূর ধারণা আছে সমস্যাটা দেওয়ার চেষ্টা করবো। আপাতত আজকে কিন্তু আমরা এই পর্যন্তই দেখাইলাম আর কি। তো আমার কাছে কিন্তু আপাতত সো গাইস এই ছিল কিন্তু আমাদের পাবজি সেটিংস এক্সপ্লোর। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাই যাও। আমার অনেক কিছু স্কিপ করে করে যাওয়া লেগেছে, তার কারণ হচ্ছে ভাই আমি অনেকগুলো সেটিংস সম্পর্কে আমি ধারণাই রাখি নাই। সো আই থিঙ্ক এগুলো সম্পর্কে আমি কার কাছ থেকে ধারণা নিতে পারি অবশ্যই তোমরা একটু কমেন্টে জানাই যাও। আমার মনে হয় কি এগুলো কি আমাদের এআই বা চ্যাট জিপিটি এগুলো কি সম্পর্কে ধারণা রাখে কিনা কমেন্টে জানাই যাও। আর তোমরা আমি যেগুলো সম্পর্কে অনেকগুলো স্কিপ করে দিয়েছি, তোমরা চাইলে আমাকে নতুন কিছু সম্পর্কে অবশ্যই কমেন্টে জানাই দিতে পারো। যারা আমার মতো নতুন প্লেয়ার আছো তারা আমাকে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারো নতুন কিছু জানার জন্য। সো আজকে ভিডিও এই পর্যন্ত ছিল, পরবর্তীতে আমরা সেটিংসের আরও কিছু নিয়ে চলে আসবো, কারণ এখনও আজকে আমরা এই ভিডিওতে সব কিছু জানাইতে পারিনি। তো নেক্সট কোনো দিন আমরা সেটিং সম্পর্কে নিয়ে আসবো। তাছাড়া আমাদের র্যাঙ্ক গেম প্লে, অর্থাৎ আমাদের র্যাঙ্কের একটা গেম প্লে সম্পর্কে ব্যাটল রয়্যাল নিয়ে একটা চলে আসবো ভিডিও। তো ওকে, সো আজকে ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাই যাও। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সো টিল নেক্সট ভিডিও, সবাইকে বাই।